হোয়াইট, এইটা হচ্ছে খুব ভালো একটা জিনিস করেছে সরকার। আচ্ছা, তো এই ট্রেনের যারা আমাদের সহযাত্রী তাদের থেকেও কিছুটা আমরা সাজেশন নিলাম, আরও বেটার, এবং ট্রেন আশা করছি আরও ভিড় হবে, ট্রেনে আরও হয়তো যাত্রী সংখ্যা বাড়বে। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিআরএল অফ ইন্ডিয়া। আর এখন আমি আছি রানাঘাট স্টেশনে। তো বন্ধুরা, আজকে একটি নতুন জার্নি নিয়ে এসেছি, আর একটা, যেই জার্নিটা হবে রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত, আর এসি ইএমইউ লোকালে, যেটি উদ্বোধন হয়েছে গত 10ই আগস্ট 2025 এবং গতকাল 11ই আগস্ট 2025 তার ফার্স্ট কমার্শিয়াল রান ছিল। আর আজকে হচ্ছে 12ই আগস্ট 2025, আজকে সেকেন্ড কমার্শিয়াল রান। সেকেন্ড কমার্শিয়াল জার্নি মানে দিনে আমি দেখব ট্রেনের কেমন কি ভিড় হচ্ছে না হচ্ছে। এই ট্রেনটা করে আপ টু রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যাব, এবং ট্রেনের ভেতরের ফিচার্স, ট্রেনের ভেতরের মানে ভিডিওগ্রাফি করব, ট্রেনের ভেতরটা কেমন কি, কেমন সুবিধা, কেমন আরামদায়ক, সব নিয়ে আজকের ভিডিও থাকবে। তো এখন আমি আছি রানাঘাট স্টেশনে, ট্রেন আসার অপেক্ষা। আর এখন বাজে 8টা 10, ট্রেন ছাড়ার টাইম হচ্ছে এখান থেকে 8টা 29। এখনও ট্রেন ঢোকেনি, ট্রেন ঢুকলে আবার আপনাদের সঙ্গে ট্রেনে উঠে কথা হচ্ছে। আর রানাঘাট স্টেশনের সম্পর্কে যদি বলে দিই, তো রানাঘাট স্টেশনটা হচ্ছে বন্ধুরা, এটা ওই পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ জংশন রেল স্টেশন। কারণটা হচ্ছে এখানে দুটো লাইনের মিল আছে, মানে একটা হচ্ছে বনগাঁ থেকে এবং আরেকটা হচ্ছে গেদের দিক থেকে, দুটো লাইন এখানে এসে এক হয়, সেই কারণে এটা হচ্ছে জংশন। এখানে টোটাল 6টি প্ল্যাটফর্ম আর 22টা ট্রেনের হল্ট আছে। তার সঙ্গে রানাঘাটে একটি ইএমইউ ট্রেনের কারশেডও আছে। আর আমাদের যে এসি ইএমইউ লোকালটা আসবে সেটাও রানাঘাট কারশেড থেকেই আসবে, এসে এখানে দাঁড়াবে এবং এখান থেকে 8টা 29 ছাড়া হবে, শিয়ালদা চলে যাবে সকাল 10টা 10। আবার এই ট্রেনটাই সন্ধেবেলা ওখান থেকে 6টা 50 ছাড়বে, এখানে আসবে রাত 8:30। তো ট্রেন আসার অপেক্ষায় রইলাম, ট্রেন আসলে ট্রেনে উঠে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসছে এবং এটা যাবে এখন পুরো লালগোলা পর্যন্ত। তো আমাদের ট্রেন তো আসেনি, ততক্ষণ আমরা অন্য ট্রেনগুলোই দেখি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 8টা 16, আর এখন আমাদের ট্রেন ঢুকছে 5 নম্বর প্ল্যাটফর্মে। তো কারশেড থেকে যেমনটা বলেছিলাম যে কারশেড থেকে আসবে ট্রেনটা, আর ঠিক আমার সামনেই দেখুন ট্রেন ঢুকছে। তো বন্ধুরা, ট্রেন অবশ্যই চলে এসেছে, আপনাদেরকে যেমনটা দেখালাম। আর ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, তো এখনও কোনো ডোর খোলা হয়নি, মানে গেট খোলা হয়নি, সেই কারণে দাঁড়িয়ে আছে। গেট খুললেই লোক ঢুকবে। আর জানি না এই ট্রেনেতে, তো আমরা তো যেহেতু দাঁড়িয়ে যাবো, কারণ আমাদের কাজ ব্লগিং করা, কিন্তু বাকি যারা আছে দেখুন সবাই দাঁড়িয়ে আছে, যে কোনো কারণে তারা ঢুকবে, সিট রিজার্ভ করবে, মানে সিট দখল করবে। তো গেট খোলার অপেক্ষায় সবাই বাইরেটা দাঁড়িয়ে আছে দেখুন। এটা হচ্ছে ট্রেনের ভেতরটা, মোটামুটি একদম বাইরে যতটা গরমে ভুগছিলাম, এখন শরীরটা পুরো চিল্ড হয়ে গেছে। আর এটা হচ্ছে ট্রেনের ভেতরটা। আর প্রত্যেকটা কোচের সঙ্গে প্রত্যেকটা কোচ কানেক্টেড আছে এই ভেস্টিবিউলের সাহায্যে। আপনারা একটা কোচ থেকে আরেকটা কোচে যেতে পারবেন। আর ফার্স্ট কোচ হচ্ছে লেডিস কোচ, সেকেন্ড কোচ হচ্ছে হ্যান্ডিক্যাপ আর সিনিয়র সিটিজেন, আর এখান থেকে এবারে পুরো জেনারেল, আর একদম লাস্টে আছে একটা লেডিস। আর ট্রেনটা অনেকটা মেট্রোর মতন দেখতে লাগছে, কিন্তু মেট্রো তো নয়, যেহেতু এটা এসি ইএমইউ লোকাল, কিন্তু ভেতরে ক্যাটাগরিটা পুরো মেট্রোর মতন অনেকটা। আর আমাদের ট্রেন যেহেতু ছাড়ার টাইম এসছে, মানে গেট বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়, তাই বাইরে আর নামলাম না, ভেতরেই থাকবো। এবারে গেট বন্ধ হবে, তারপর আমাদের ট্রেন ছাড়া হবে। আর এই ট্রেনটার সম্পর্কে যদি বলি, তো এটা গ্যালোপিং ট্রেন, এটা কিন্তু সব জায়গায় থামবে না। দেখুন বন্ধুরা, গেটটা বন্ধ হবে,
We kindly request you not to stand near the doors. যেমনটা দেখলেন গেট বন্ধ হলো, এবার আমাদের ট্রেন ছাড়বে তার নির্ধারিত সময় 8:29-এ। আর যেমনটা বলছিলাম যে এটা কিন্তু গ্যালোপিন ক্যাটাগরির ট্রেন, এটা প্রত্যেকটি স্টেশনে থামবে না। ট্রেনটা এখান দিয়ে ছাড়ার পরে শিয়ালদা পর্যন্ত মাত্র 9টা জায়গায় হল্ট দেবে, আর 9টা জায়গায় হল্ট দেবে। আর তার সঙ্গে হচ্ছে আমাদের এইটা টোটাল জার্নি পথ হবে 73 কিলোমিটার, আর এই জার্নি পথে সময় লাগবে 1 ঘন্টা 42 মিনিট। তো আমরা এখানে 8:29-এ ট্রেন ছাড়া হলো রানাঘাট থেকে, আর শিয়ালদা পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 10:10। আর টাইমটাও খুব ভালো টাইম বন্ধুরা, একদম পিক টাইম, মানে অফিস আওয়ার। যারা এই দিককারের লোকরা কলকাতা শহরে কোনো না কোনো কাজের ক্ষেত্রে যাবে তাদের জন্য টাইমিংটা খুব সুন্দর করা আছে। আর দেখি লোক সংখ্যা কেমন কী হয়, যাত্রী কেমন হয়, কেন ইস্টার্ন রেলওয়ে বলেছে যাত্রীর সংখ্যার উপর নির্ভর করে তারা পরবর্তীকালে এসি আরও ট্রেন বাড়াতেও পারে। আর এই এসি লোকাল ট্রেন কিন্তু বন্ধুরা আমাদের ভারতবর্ষের মধ্যে সবার প্রথম মুম্বাইতে চালু হয়েছিল, তারপরে চেন্নাইতে, আর আমরা আছি 3 নম্বরে। ওয়েস্ট বেঙ্গল পেলো এটা নিয়ে 3 নম্বরে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে শিয়ালদা রানাঘাট, আর এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন বেরালো তার নির্দিষ্ট সময়, তার সোর্স স্টেশন রানাঘাট থেকে। বন্ধুরা পেছনের উইন্ডোগুলো দেখুন, বেশ বড় বড় উইন্ডো আছে, মানে মেট্রোতে যেরকম আমরা উইন্ডো দেখতে পারি বড় বড়, অনেকটা এক্সপ্রেস ট্রেনে তো এরকম বড় উইন্ডো দেখা যায়, এটা এক্সপ্রেস থেকেও আরও বড় উইন্ডো আছে। ভিজিবিলিটি ক্লিয়ার, যাতে বাইরের দৃশ্য আমরা দেখতে পারি সেই কারণে। আর সিট হচ্ছে এইটা, সিটটা মোটামুটি লোকাল ট্রেনে যেরকম আমরা দেখি, নতুন ইএমই ট্রেনে এখন সব এই সিটই থাকে। যেহেতু এটা 1-1.5 ঘন্টার জার্নি, তো মোটামুটি ঠিক আছে। সিটটা একটু সফট হলে ভালো হতো, পাতলা গদি দিলেও ভালো হতো। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট হল্ট। আর আমরা রানাঘাট থেকে ছাড়ার পরে পায়রাডাঙ্গা স্কিপ করেছি, যেহেতু পায়রাডাঙ্গা আমাদের কোনো অফিসিয়াল হল্ট নেই। তো পায়রাডাঙ্গা স্কিপ করে আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট হল্ট। আর আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে চাকদা। বন্ধুরা এখানে একটা সিস্টেম আছে যেটা আমরা মেট্রোতে দেখতে পাই, এইটা হচ্ছে টকব্যাক সিস্টেম। যদি ট্রেনেতে কোনো কিছু অসুবিধা হয় আপনারা এটার মাধ্যমে ডাইরেক্ট ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কথা বলতে পারবেন। এই ফ্যাসিলিটি কলকাতার মেট্রোতেও আছে এবং বন্দে ভারতেও আছে। আর এখন আমাদের এই ইএমই এসি লোকালও এই ফ্যাসিলিটি দিয়েছে। যদি মনে হয় ট্রেনের মধ্যে কোনো কিছু গড়বড় আছে বা গণ্ডগোল আছে, এটার সাহায্যে আপনারা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারবেন। এটাকে বলা হয় টকব্যাক সিস্টেম। ঠিক আছে, কেমন লাগছে বলুন এসি ট্রেন চড়ে? হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো একটা ভালো জিনিস করেছে সরকার। আচ্ছা, খুব সুন্দর জিনিস। আচ্ছা, মানুষের আমরা যারা
সাধারণত মাঝে মধ্যে কলকাতা যাই, তাদেরকে একটু এত গ্যাঞ্জাম আমরা পছন্দ করি না, যার জন্য নিজেদের গাড়ি ইউজ করতে হয় 4 চাকা। এখন এরকম ধরনের পরিষেবা থাকলে আমরা 4 চাকা বাদ দিয়ে এসি গাড়িতে করেই কলকাতা যাব, আমাদের অনেক সুবিধা হয়ে গেল। আচ্ছা, সরকারকে ধন্যবাদ। আচ্ছা বলুন, টাইমিং নিয়ে কি আপনার কোনো অভিযোগ বা কোনো টাইমিং ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার মনোভাবনা বলুন, এই লাইনে কি এসি ট্রেন আরো বাড়ানো উচিত? আরো উচিত, হ্যাঁ, আরো বাড়া উচিত, আরো প্যাসেঞ্জারও প্রচুর হবে। একদম। দেখুন, ট্রেনটা সবে 2 দিন হয়েছে, মানে কমার্শিয়াল জার্নি করছে, কিন্তু ট্রেনে আপাতত যা দেখা যাচ্ছে ভালোই লোক হচ্ছে, এবং সবে ট্রেন রানাঘাট দিয়ে ছেড়েছে, এখনও প্রায় গন্তব্য অনেকটাই বাকি। দেখা যাক কেমন কি ভিড় হয়, তাই না? ভিড় হবে। মানুষ চায় এরকম ধরনের পরিষেবা চায়। যেমনটা আপনারা দেখলেন বন্ধুরা, তো এই ট্রেনের যারা আমাদের সহযাত্রী তাদের থেকেও কিছুটা আমরা সাজেশান নিলাম, আরও বেটার সার্ভিস কী করে কী করা যায় না করা যায়। আর আমাদের এখন ট্রেন 3টে স্টেশন স্কিপ করে চলে এসছে এখন আমাদের কল্যাণীতে। আর কল্যাণী হচ্ছে আমাদের বন্ধুরা নদিয়া জেলার এটা লাস্ট স্টেশন। এরপরে পড়বে হচ্ছে কাজরাপাড়া, আর কাজরাপাড়া থেকে আমরা উত্তর 24 পরগনায় প্রবেশ করে যাব। তো এইটা হচ্ছে নদিয়া জেলার শেষ স্টেশন কল্যাণী। दरवाजा থেকে दूर থাকবে, डोर विल बी क्लोज शॉर्टली, कीप अवे फ्रॉम द डोर। दरवाजा मत ले जाना, ये दरवाजा से दूर है। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পেলেন, আমাদের ট্রেন কল্যাণীতে এসে থেমেছিল এবং কিছু লোক এখান থেকেও বোর্ডিং করলো ট্রেনের মধ্যে। আর এখন তো সবে 2 দিন হয়েছে জার্নি, এবং ট্রেন আশা করছি আরও ভিড় হবে, ট্রেনে আরও হয়তো যাত্রী সংখ্যা বাড়বে, এবং আমরাও আশা করি যে এখানেও যেন ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হয়, কেন একটাই মাত্র এসি লোকাল চলছে। আরও ট্রেন বাড়লে যাত্রীদের আরও উপকার হবে। যাত্রীদের স্বচ্ছন্দের কথা মাথায় রেখে, তাদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে ট্রেন অতি অবশ্যই বাড়ানো উচিত। তো এখন 2 দিনে মোটামুটি কিন্তু ট্রেনে যে খুব খারাপ লোক হচ্ছে বা ফাঁকা বলা যাবে না, ট্রেনে কিন্তু ভালোই লোক আছে। আর যেমনটা বলেছিলাম যে আমাদের ট্রেন কল্যাণী ক্রস করে নিল, এবার আমরা কাঁচরাপাড়ায় গিয়ে দাঁড়াবো, আর সেখান দিয়ে উত্তর 24 পরগনায় আমাদের ট্রেন ঢুকে যাবে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 3rd হল কাঁচরাপাড়া। আর এখানেও মোটামুটি দেখলেন আপনারা, বেশ প্যাসেঞ্জার এখানেও বোর্ডিং করলো ট্রেনে, বেশ ভালোই ট্রেনে লোকজন উঠছে। যেমনটা আপনাদের বলেছিলাম, ট্রেনে কিন্তু লোক হচ্ছে।
বন্ধুরা এটা হচ্ছে নৈহাটি, এটা হচ্ছে আমাদের চতুর্থ হল্ট। আর এখানে আমরা আমাদের নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট লেট করে পৌঁছেছি। 6 ঢোকার কথা ছিল, যাই হোক 8-এ ঢুকেছে। আর নৈহাটি হচ্ছে বন্ধুরা জংশন স্টেশন, কারণটা হচ্ছে এখান থেকে একটা লাইন চলে যায় ব্যান্ডেলের দিকে। তো যেখানে লাইন এক হয় বা আলাদা হয় সেখানে সেই স্টেশনগুলোকে জংশন বলা হয়। সেই কারণে নৈহাটি হচ্ছে জংশন রেল স্টেশন। আর নৈহাটির বন্ধুরা এখানকার বড়মার কালী পুজো খুব বিখ্যাত এবং প্রচুর নাম করা, এমন কেউ নেই যে এটা জানে না। আর নৈহাটিতেও মোটামুটি বেশ কিছু লোক উঠলো দেখলাম। আর গেটটা এখনও খোলা আছে, মানে 2 মিনিট লেট এসছে, কিন্তু যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা হল, জংশন হল, তো এখানে হয়তো আরও 1-2 মিনিট এক্সট্রা সময় দেওয়া হচ্ছে যাতে লোকজন আরও আরামে ওঠানামা করতে পারে। তো বন্ধুরা মোটামুটি নৈহাটি আসার পর আমাদের ট্রেনটা দেখুন বেশ অনেকটাই ভিড় হয়েছে। এখন আর সিটও মোটামুটি খালি নেই, মানে প্রত্যেকটা সিটেই কিন্তু মানে সিটগুলো সব ফিল আপ হয়ে গেছে। আর যেমনটা আপনাদের বলেছিলাম যে এই ট্রেনে মোটামুটি যাত্রী সংখ্যা হচ্ছে, আগামী দিনেও কেমন হবে সেটা দেখা যাবে। তো দেখি। আর ট্রেনের তো প্যাসেঞ্জারের ডিমান্ডে এই লাইনে ট্রেন আরও বাড়ানো হওয়া উচিত। তো সেটা ইস্টার্ন রেলওয়ে আমাদের যেমনটা বলে রেখেছে যে যাত্রী চাপের কথা মাথায় রাখলে তারা হয়তো ট্রেনও বাড়াবে, কিন্তু মোটামুটি ট্রেনে লোক হয়েছে, এখন প্রত্যেকটা সিট ফিল আপ। আর পাশে দেখুন একটা ট্রেন যাচ্ছে, কেরালায় রেস হবে। For your safety, we kindly request you not to stand near the doors. ট্রেনে ওঠার এবং নামার সময় বয়স্ক নাগরিক মহিলা এবং প্রতিবন্ধী যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। कृपया दरवाजों से दूर खड़े रहें। वे स्वतः बंद हो जाएंगे। স্পর্শ করবেন না। যদি কোনো नावालिस वस्तु को न छूएं। यदि कोई नावालिस वस्तु मिले, कृपया सुरक्षा हेल्पलाइन पर सूचना भेजा जाए। বন্ধুরা মোটামুটি আমরা নৈহাটি ক্রস করার পরে 5টা ইন্টারমিডিয়েট স্টেশনকে স্কিপ করে আমরা এখন চলে এসেছি ব্যারাকপুর। আর ব্যারাকপুর হচ্ছে আমাদের 5ম হল্ট। আর ট্রেনের ভেতরটা বন্ধুরা এতটাই চিল, মানে বাইরে এত পচা গরম, কিন্তু ভেতরে এসিটা এত পাওয়ারফুল, এত চিল, এবারে তো আমাকে ঠান্ডা লাগছে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনের গতিবেগ কিন্তু বন্ধুরা, যেটা আপনাদের বলিনি প্রথমে, এখন বলেছি, এই ট্রেনের ম্যাক্সিমাম গতি হচ্ছে বা ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে
110 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই ট্রেনের এন্ড টু এন্ড জার্নি করতে যে সময়টা লাগবে 1 ঘন্টা 42 মিনিট, সেইটাকে ডিভাইড করলে দেখা যাবে এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 43 কিলোমিটার প্রতি ঘন্টা। আর 9টা হল্ট পড়বে এই 1 ঘন্টা 42 মিনিটের জার্নিতে, 73 কিলোমিটার রাস্তা এবং 9টা হল্ট পড়বে। আর এখন আমরা চলে এসেছি ব্যারাকপুরেও বেশ আমাদের ট্রেন অনেকক্ষণই দাঁড়িয়ে আছে, এখনও কন্টিনিউ ওয়েট খোলা, আর মোটামুটি লোক হয়েছে। আর যেমনটা প্রত্যেকটা স্টেশনেই কভার করে বলেছি যে প্রত্যেকটা স্টেশন থেকেই কিন্তু বন্ধুরা লোকজন উঠছে এবং ট্রেন এখন মোটামুটি ভালোই ভিড় হয়েছে। তো বন্ধুরা আমরা এখন আসলাম আমাদের ষষ্ঠ হল্ট, এটা হচ্ছে খড়দা। আর খড়দায় কিন্তু বন্ধুরা আমাদের ট্রেন প্রায় 15 মিনিট লেটে এসছে, মানে দেরিতে এসছে। আর আমরা এর আগের স্টেশন যেটাই ছিলাম ব্যারাকপুর, সেখানে মাত্র আমাদের ট্রেন 3 মিনিট লেটে ছিল। মানে ব্যারাকপুর থেকে খড়দা আসতে গিয়ে 3 মিনিট থেকে 15 মিনিট লেটে পরিণত হয়েছে, মানে 12 মিনিট আমরা সময় নষ্ট করেছি এই একটা স্টেশনের মাঝখানে। আর ট্রেন যেরকম আমাদের শিয়ালদার দিকে প্রবেশ করছে, ট্রেন কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। এবারে প্রত্যেকটা সিট ফিল আপ হয়ে গেছে, এখন কিন্তু আর সিটে বসার জায়গা নেই। এবারে যারা উঠছে তাদেরকেও কিন্তু দাঁড়িয়ে যেতে হচ্ছে, মানে এসি ট্রেনে যে লোক হচ্ছে এটাই তার প্রমাণ। স্ট্যান্ডিং নট অ্যালাউড কিন্তু এটা, তাই হ্যাঁ স্ট্যান্ডিং নট অ্যালাউড, কিন্তু দেখুন বসার জায়গা নেই। তাই अच्छा हमको सिखा रिया है। মানে স্ট্যান্ডিং নট অ্যালাউড, এটা দেখবে কে? মানে সব রেলকেই দেখা উচিত, কিভাবে এটা দেখা যায়? তাহলে গাড়ি বাড়াতে হবে। একদম ঠিক, এটা তো সেল বলতে instant- সেল নেই, সেল তো অ্যাভেলেবেল সেল আছে, কিন্তু রেলকে এটা দেখার জন্য একটু সময় দেখতে দিতে হবে, হবে। হ্যাঁ একদম দেখতে হবে, ঠিক, রেলকে দেখতে হবে, আরো গাড়ি বাড়াতে হবে। अच्छा একদম। একটা গাড়ি দিয়ে তো হবে না।
তো বন্ধুরা, এই ট্রেনের ভাড়ার তালিকা যদিও আমি এই ট্রেনে বলিনি, কিন্তু আমি আপনাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা দেখে নেবেন কোথা থেকে কোথায় কত ভাড়া এবং মান্থলি গেলে কত ভাড়া পড়বে। ফ্রেন্ড, মোটামুটি আমরা চলে আসলাম এখন আমাদের গন্তব্যে, মানে রানাঘাট থেকে উঠেছিলাম শিয়ালদা আমাদের গন্তব্য, এখানেই শেষ। আর ঘড়িতে সময়টা দেখিয়ে দিই, দেখুন এখন বাজে হচ্ছে 10টা 24। তো আমাদের এখানে রাইট টাইমে যদি ট্রেন আসতো তাহলে আসতো 10টা 10-এ, তার জায়গায় এসছে 10টা 24-এ, মানে আমরা নির্ধারিত সময় থেকে প্রায় ওই 14 মিনিটের মতন লেটেই। আর এখানেই আমাদের গন্তব্য শেষ হবে। আর আরেকটা কথা, সবাইকে রিকোয়েস্ট করছি, এই ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। তো আপনাদের সবার কাছেই রিকোয়েস্ট, যারা বিশেষ করে গুটকা খায়, হ্যাঁ, তাদের জন্য একটা মেসেজ যে আপনারা গুটকা খান, যাই খান নিজের টাকা দিয়ে খান, কিন্তু ট্রেনটাকে দয়া করে নোংরা করবেন না, কেন আপনাদের থেকে বেশি ভয় এই ধরনের ট্রেনগুলোকে পরিষ্কার রাখাই যাচ্ছে না গুটকাখোরদের জন্য। যেটা আমরা ইস্ট ওয়েস্ট মেট্রোতেও আমরা তার প্রমাণ পেয়েছি। ইস্ট ওয়েস্ট মেট্রো চারিদিকে এত গুটকার দাগ, একটা রিসেন্টলি চালু হওয়া মেট্রোতে যদি এই অবস্থা হয়, আর এটা তো ওপেন, এখানে আরও বেশি হবে আপনাদের জন্য। আর ভিডিওটা মোটামুটি এখানেই শেষ হবে, আজকের জার্নিও এখানে শেষ। আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা ফ্রম শিয়ালদা।